তোমাদের সাথে রীতিমতো স্ক্যাম চলছে, এটা আমি বলে দিলাম। এই যে প্রত্যেকদিন এত স্মার্টফোন লঞ্চ করছে, প্রত্যেকটা স্মার্টফোনই কিন্তু ভালো নয়, কেনার মতো নয়। আর স্মার্টফোন কেনার পারফেক্ট টাইম হচ্ছে এই যে কিছুদিন আগে ফেস্টিভ সিজন গেল, বিগ বিলিয়ন ডে, আবার কিছুদিন পরেই দেওয়ালি সেল শুরু হবে। এই টাইমগুলোতে একদম নিউলি লঞ্চ স্মার্টফোন নয়, একটু পুরোনো দিনের স্মার্টফোন কিনবে, একদম ভ্যালু ফর মানি সস্তায় পেয়ে যাবে। আর আজকে আমি সমস্ত স্মার্টফোন আমার সামনে ছড়িয়ে ছিটিয়ে বসেছি তোমাদের জন্য পারফেক্ট অপশানগুলো খুঁজবো বলে এই ভিডিওতে। যাদের বাজেট একদম 10,000 টাকা থেকে শুরু করে বা তার থেকে কম 30,000 পর্যন্ত সমস্ত পারফেক্ট অপশানগুলো বলবো। আর তোমরাও পারফেক্ট অপশানটা এবার বাছাই করে রাখো তো, এই সাবস্ক্রাইব বাটনটা। প্রত্যেকদিন বলতে লজ্জা লাগে, যাই হোক করে দাও। চলো প্রথমে 10,000 টাকার নিচে সেরা অপশানগুলো দেখি। প্রথম অপশানটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F06 5G। এটা সবার জন্য আবার নয়, তোমার বাড়িতে যদি কোনো বয়স্ক লোক থাকে বা বাবা মাকে কোনো একটা স্মার্টফোন গিফট করতে চাইছো, প্রথম অ্যান্ড্রয়েডে তারা শিফট করেছে স্যামসাং গ্যালাক্সি F06, সব থেকে বেস্ট অপশান। প্রথমত স্যামসাং এর অপারেটিং সিস্টেমের তো কোনো তুলনাই হয় না এই প্রাইস পয়েন্টে। তার সঙ্গে সঙ্গে ক্যামেরা UI যথেষ্ট বড় ডিসপ্লে 6.7 ইঞ্চি, আর মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপসেট, মোটামুটি তোমার জন্য একদম পারফেক্ট একটা অপশান হতে পারে। সেকেন্ড অপশানটা হচ্ছে Vivo T4 Lite। আমি একদম স্পেসিফিকেশন হুবহু এখানে বলছি না, কারণ স্পেসিফিকেশন তোমরা অলরেডি জেনে বসে আছো বস। যাই হোক, এখানেও মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপসেট থাকবে, তবে বড় ব্যাটারি যাদের প্রায়োরিটি লাগবে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এই প্রাইস রেঞ্জে শুধু Vivo T4 Lite তোমাদের অফার করছে। পাশাপাশি এই ফোনটার রিভিউ আমরা বেশিরভাগই কভার করেছি বস, তোমরা মিস করে গেলে আমি আর কি বলবো, আর বলবো না তোমাদের দেখে আসার কথা। যাই হোক, এখানেও 50 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা ভালো কাজ করছে। সো সেকেন্ড চয়েসে Vivo T4 Lite। এরপরে আরও দুটো স্মার্টফোনকে আমি চুজ করব, সেটা হচ্ছে Realme P3X। এটাও মোটামুটি 10,000 রুপির নিচে পাওয়া যায়, কিন্তু Realme UI এর জন্য এখন Realme স্মার্টফোনকে রেকমেন্ড করতে একটু প্রবলেম হয়। যাই হোক, তোমরা Realme P3X কেও কিন্তু কনসিডার করতে পারো। স্পেসিফিকেশন দিয়ে দিলাম, মিডিয়াটেকের ডায়মেনসিটি 6400 চিপসেট রয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট ডিসপ্লে রয়েছে, আর 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। সুতরাং Realme P3X একটা ভালো অপশান। কিন্তু যারা একদম স্টক অ্যান্ড্রয়েড UI একটা এক্সপিরিয়েন্স চাইছো সফটওয়্যারের দিক থেকে, তাদের জন্য পারফেক্ট অপশন রয়েছে Motorola G45। আমি নিজে হলে কিন্তু এই স্মার্টফোনটাকে চুজ করতাম। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3 চিপসেট রয়েছে, তার পাশাপাশি 6.5 ইঞ্চির একটা HD+ 120 হার্টজের রিফ্রেশ রেট দিয়ে ডিসপ্লে রয়েছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা যথেষ্ট ভালো ছবি তুলছে ডাইরেক্ট সানলাইটে। এর পাশাপাশি এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, বিভিন্ন র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। মোটামুটি যদি বেস ভ্যারিয়েন্ট নাও তাহলে 9,999 রুপির দাম রয়েছে। সো এই চারটে স্মার্টফোন কিন্তু 10,000-এ পারফেক্ট। আর এরপরে স্মার্টফোন সেগমেন্টে সব থেকে বেশি বিক্রি হয় 10 থেকে 20,000 প্রাইস সেগমেন্টের ফোনগুলো। আর সেই সেগমেন্টে তোমরা চাইলে গেমিং সেন্ট্রিক স্মার্টফোন চুজ করতে পারো, ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন চুজ করতে পারো। আগে তোমাদের প্রায়োরিটি সেট করো গেমিং সেন্ট্রিক না ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন চাইছো। গেমিং সেন্ট্রিক বা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন চাইলে 1 নম্বরে থাকবে Oppo K13, 15,000 রুপির নিচেই এখন অ্যাভেলেবেল। আর এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4 চিপসেট রয়েছে, পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই সেগমেন্টে একদম অলমোস্ট অলরাউন্ডার একটা স্মার্টফোন। আর ক্যামেরা যে একেবারে খারাপ এটাও নয়। সো তোমরা Oppo K13কে একবার দেখতে পারো। কিন্তু ওপোর স্মার্টফোন নিয়ে অনেকেরই প্রবলেম হয়, তাদের জন্য রিয়েলমির তরফ থেকে Realme P3 Ultra স্মার্টফোনটা রয়েছে, মিডিয়াটেকের ডায়মেনসিটি 8350 চিপসেট রয়েছে, আর এটাও কিন্তু মোটামুটি 20,000 রুপির নিচেই তোমরা অ্যাভেলেবেল পাবে। আর এখানেও 50 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা সেটা ভালো পারফর্ম করছে। ওই রিয়েলমির ক্ষেত্রে একটাই প্রবলেম আর কি, UI। তোমরা যদি ওটার সাথে একটু কম্প্রোমাইজ করতে পারো, Realme P3 আলট্রাও কিন্তু যথেষ্ট ভালো ডিভাইস। এরপরে আরও দুটো স্মার্টফোন 20,000 রুপির নিচে রেকমেন্ড করা যায়, CMA Phone 2 Pro। হ্যাঁ, এই ফোনটা আনবক্সিং আর রিভিউ সময় অনেক সমালোচনা করেছিলাম, মনে আছে। কিন্তু তার সত্ত্বেও বলছি, তোমরা যারা পারফেক্ট একটা অপারেটিং সিস্টেমওয়ালা স্মার্টফোন খুঁজছো না, মানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স একদম টপ নচ চাইছো, CMA Phone 2 Pro মোটামুটি 16 থেকে 17,000 রুপিতে আবার টেলিফটো সেন্সরও অফার করছে, যেটা ক্যামেরা একদম খারাপ নয়, বেশ ভালো ক্যামেরা। আর বেটার এক্সপিরিয়েন্সের জন্য CMA Phone 2 Pro। আর ওভারঅল অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, একটু ফাঙ্কি কালার রয়েছে, তো তোমরা চুজ করতে পারো। আর একদম ভালো ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন চাইলে এই প্রাইস রেঞ্জে একটু পুরোনো দিনের স্মার্টফোন হিসেবে স্যামসাং গ্যালাক্সি A35কে চুজ করতে পারো। আর যদি নতুন স্মার্টফোন চুজ করতে হয় তাহলে Motorola G86 Power 5G স্মার্টফোনটাকে চুজ করা যায়। মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 চিপসেট রয়েছে, 6720 mAh এর ব্যাটারি। এর পাশাপাশি এখানে কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। টেলিফটো সেন্সার নেই ওভারঅল, কিন্তু যে ডাইরেক্ট সানলাইটের ছবিগুলো আসছে, আই ক্যাচি আসছে, পাঞ্চি আসছে, এমনকি পোর্টেড ইমেজও যথেষ্ট ভালো ক্যাপচার করা যাচ্ছে। এরপরে সেগমেন্টে আমরা 25K নিচের আশেপাশের স্মার্টফোনগুলোকে নিয়ে কথা বলবো। প্রথমেই গেমিং সেন্ট্রিক স্মার্টফোনের জন্য Oppo K13 টার্বো স্মার্টফোনটা রয়েছে। ওই
ফ্যানওয়ালা স্মার্টফোন, যেটা গেমিংয়ের জন্য একদম পারফেক্ট, মাথা গরম একেবারেই করবে না। সেকেন্ড যে স্মার্টফোনটা পারফেক্ট হতে পারে IQ Neo 10R। এখানেও কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট রয়েছে, পাশাপাশি 50 মেগাপিক্সেলের ডুয়েল লেয়ার ক্যামেরা, 6400 mAh এর ব্যাটারি। মোটামুটি যারা অলরাউন্ডার পারফরমেন্স চাইছো, মানে গেমিং খুব ভালো করা যাবে কিন্তু ক্যামেরাটাও যথেষ্ট ভালো হবে, তাদের জন্য IQ Neo 10 আরও বেস্ট অপশান। আর এক্ষেত্রে দুটো স্মার্টফোন ফাঁক পড়ে যায় অলরাউন্ডার হিসেবে, সেটা হচ্ছে Vivo T4 একটা স্মার্টফোন রয়েছে, যেটা 20-21 হাজারে একদম অলরাউন্ড পারফরমেন্সও দেবে, ক্যামেরাও যথেষ্ট ভালো, ইউআইও যথেষ্ট ভালো। আর ভিভোর AI যে ফিচারগুলো, এখন সত্যি স্যামসাংয়ের পরে AI ফিচারে ভিভোকেই রাখা যায়। আর এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 3 যথেষ্ট ভালো পারফর্মও প্রোভাইড করতে পারে। আর একটা স্মার্টফোনকে রেকমেন্ড না করলে খুবই অন্যায় করা হবে, সেটা হচ্ছে নাথিং ফোন 3A। 3A Pro নয় কিন্তু, নাথিং ফোন 3A, যেটাও 20 বা 21 হাজার রুপিতে পাওয়া যায়। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 3 চিপসেট রয়েছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, টেলিফটো সেন্সার, ওভারঅল এক্সপিরিয়েন্স তো ভালো দিচ্ছেই, ক্যামেরা পারফরমেন্সও নাথিং ফোন 3A-তে ওই প্রাইস রেঞ্জে যথেষ্ট ভালো, ঠকবে না এই সমস্ত ফোনগুলো কিনলে। এবার সবশেষে সেগমেন্টে আন্ডার 30K তোমরা যদি বেস্ট ক্যামেরা স্মার্টফোন চাও, তাহলে সব থেকে বেস্ট অপশন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S24 ফ্যান এডিশন। এক্সিনোসের প্রসেসর, গেমিংয়ে অত ভালো পারফরমেন্স দেবে না, হয়তো ডেইলি লাইফে পারফরমেন্সও একটু ল্যাগ দেবে, কিন্তু ক্যামেরার দিক থেকে তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটার হও, ভিডিও শ্যুটের দিক থেকে S24 ফ্যান এডিশন সব থেকে বেস্ট অপশন। এরপরের যে অপশনটা সেটা হচ্ছে Vivo T4 Pro। এই কয়েকদিন আগে রিভিউ করলাম না, Vivo V60-র সাথে কম্প্যারিজনও করেছিলাম, কম দামে একদম পারফেক্ট একটা অপশন, অলরাউন্ডার পারফরমেন্স প্রোভাইড করছে, টেলিফটো সেন্সার রয়েছে, সুতরাং অলরাউন্ডার ক্যামেরা, মানে পোর্ট্রেট সেন্সারে যথেষ্ট ভালো ছবি উঠছে। আর একটা স্মার্টফোনকে রেকমেন্ড করা যায়, তোমরা একটু লেদার ডিজাইন পছন্দ করছো, Motorola Edge 60 Pro। এখানে কার্ভ ডিসপ্লে রয়েছে, আর মোটোরোলার এই যে সেগমেন্টটা, সেখানে যে ইউআইটা প্রোভাইড করছে, মোটামুটি 25,000 রুপির নিচে চলে এসছে। সো Motorola Edge 60 Pro নেওয়া যেতে পারে। আর তোমরা OnePlus-এর দিকে যেতে চাইলে OnePlus Nord 5ও নেওয়া যায়, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট তো পাবেই, তার পাশাপাশি 6.8 ইঞ্চির একটা 1.5K অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 6800 mAh এর ব্যাটারি রয়েছে, ক্যামেরাও যথেষ্ট ভালো। সো ওভারঅল এই কটা স্মার্টফোন তোমরা চুজ করতে পারো, মানে ঠকবে না এগুলো কিনলে, চুটিয়ে ইউজ করতে পারবে। আর এবার সাবস্ক্রাইব বাটনটাকে ইউজ করে রেখে যাও, কারণ এই ধরনের ইন্টারেস্টিং টেক আপডেট না সবার আগে বাংলা ভাষায় আমরাই দিয়ে থাকি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী পর্বে।